আজ চৈত্র মাসের পয়লা, তোমাদের তো বলেই দিয়েছি এবং আমার ভিডিওতে শিব তাণ্ডবও দিয়ে দিয়েছি। তোমরা শিব তাণ্ডব চৈত্র মাসে অবশ্যই শ্রবণ করো। আর হর হর মহাদেবের মন্দিরেও আমি চলে এসেছি। দেখো, আজ চৈত্র মাসের পয়লায় অবশ্যই মহাদেবকে একবার হলেও দর্শন করো। আর আমি নিজের হাতে মালাটা গেঁথে নিয়েছি আকন্দ ফুল দিয়ে, সেটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এবং যখন মহাদেবকে পরাবো তখনও তোমাদের দেখাবো কত বড় মালাটা আমি গেঁথেছি। এবং এই মালা শুধু গাঁথিনি, এই বোঁটা এবং এই যে আঁশ থাকে, এই যে এই আঁশটাকে ফেলে দিতে হয়। এবং এই বোটার 5টা দেখো পাপড়ি থাকে, এটাকেও ভেঙে ফেলে দিতে হয়, তবেই এটা শুদ্ধ হয়, নালে এগুলো আঁশ। তাই আমি প্রত্যেকটা ফেলে দিয়েছি, দিয়ে মালা গেঁথেছি। বেলপাতা যেমন দেখো আমি চন্দন তো লাগিয়ে নিয়েছি এবং অবশ্যই বোঁটাটাকে ভেঙে দিয়েছি। তাই তোমরাও কিন্তু আকন্দ ফুলের মালা যদি নিজে হাতে বানাও, তাহলে ওই পিছনের অংশটা এবং সামনের অংশটা অবশ্যই দেখো, এই সামনের অংশটা অবশ্যই কেটে দেবে এবং পিছনের অংশটাকেও এই যে 5টা একটা আলাদা পাপড়ি আছে, এইটা হাতে করে তুললেই সব উঠে যাবে। আমি এইভাবেই প্রত্যেকটা ফুলের বাদ দিয়ে মালা গেঁথেছি। এখন আমি মহাদেবের মন্দিরে চলে এসেছি। কর্পূর, ঘিয়ের প্রদীপ এবং চন্দন, আতপ চাল, সিদ্ধি এবং অবশ্যই আমি পঞ্চামৃত নিয়ে এখন পূজা পাঠ করব। আমার ঘরে এই রকম ফুল ফুটেছে, এইসব ফুল দিয়ে মহাদেব তো ভীষণ ভালোবাসে, আকন্দ ফুল, ধুতরা, যাই হোক আমি এগুলো দিয়ে এখন পূজা পাঠ করব। তোমাদের শেষ পূজাটাও দেখাবো মালা পরিয়ে কেমন লাগছে। নিজের হাতে মালা গাঁথলে তোমাদের প্রতিবারই বলেছি, আবারও বলেছি, আলাদা আশীর্বাদ পাওয়া যায় যদি নিজের হাতে মালা গেঁথে পরাতে পারো। দেখো, প্রদীপ কখনো মাটিতে রাখবে না, কিছু আতপ চাল বা গম বা ফুল দেবে, দিয়ে এইভাবে প্রদীপটাকে বসাবে, শিব মহাদেবকেও অভিষেক করাবে। দেখো, আমার পূজা পাঠ হয়ে গেল। মালা পরিয়ে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। হর হর মহাদেব এই বলে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও।